আগেরবার একাদশীর খাবার দেখে তোমরা আমাকে অনেকে বলেছো যে তুমি এত খাও, কেন উপবাস থাকো। তো আজকে তোমাদের সবার উত্তর দিচ্ছি। আর আমি নাকি যেগুলো খাওয়া যায় না একাদশীতে ওগুলো খাই। আসলে এটা কিন্তু উত্তর আমি তোমাদেরকে আগেও দিয়েছি, আজকে আবার বলছি। এই যে এখন যেটা মাখছে সেটা হচ্ছে আমার মা সাগু দিয়ে একটা পিঠা বানাচ্ছে। পিঠা, আর এটা কিন্তু সানফ্লাওয়ার অয়েল ছিল, যেটা নিয়ে তোমরা এক্সট্রাভাবে কথা বলিও না আমাকে বারবার। তো সানফ্লাওয়ার অয়েল দিয়ে উপবাসে খাওয়া যায়। এরপর এখানে পিঠা, আর পিঠার মধ্যে শুধু কলা আর চিনি মাখা হয়েছিল, আর অন্যটা ছিল সাগু ব্লেন্ড করা। আর এটা রেসিপি কারো লাগলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা উপবাস থাকো তারা কিন্তু এভাবে করে খেতে পারো। এরপর আমি করছিলাম সরু মিষ্টি খেতে একদমই ভালো লাগে না, তো একটুখানি আমি আলুর কি একটা তরকারি রান্না করে নিচ্ছি। আলুর তরকারি বলতে শুধু টমেটো দিয়েছিলাম, মরিচ মশলা যা দিয়ে এই যে দেখো আমি একসাথে মিক্স করে দিয়েছিলাম, একটু করে ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা। আর এদিকে ধনেপাতা দিব, আর এই যে টমেটো। প্রথমে আমি একটু করে এগুলো কষিয়ে নিয়েছিলাম, যেটা তোমরা সচরাচর করা। আর আমি রান্না করার সময় প্রথমে একটু ধনেপাতা দিয়ে নিই, এতে করে একটা এক্সট্রা ফ্লেভার যুক্ত হয়। এরপরে এই যে আলুগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। তো এখানে তোমরাই দেখো, এখানে কিন্তু এক্সট্রা কিছুই দিনে কোনো মশলা ইউজ করে নেয়, বা যেটা উপবাসে খাওয়া যায় না ও ধরনের কিছুই দিনে। যারা আমার ফুল ভিডিও দেখোনি, শুধু ছবি দেখে তোমরা কমেন্টগুলো করেছ, কিন্তু অনেকে আছো যারা কিন্তু বলেছো হ্যাঁ তোমার ভিডিও দেখে আমি কিন্তু এই রান্নাটা করেছিলাম। যারা আমাকে মেসেজ দিয়েছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাস্টে একটু করে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো আমাদের তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট। আর এই যে আমি আর আমার মা বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো আজকে এতটুকু, সবাই ভালো থেকো।